স্ট্রোক করে যে ঘরে 3 বছর পড়ে রয়েছে না, এখন চিকিৎসা করতে পারছি না। একটু যদি চিকিৎসার ব্যবস্থা করা যেত। আর এই যে ঘর দুয়ারের যে অবস্থা, ঘর দিয়ে জল পড়ে, আমরা একটু ঘরে ছুটেও পারি না। নমস্কার, জাগরণের পক্ষ থেকে একটি মানবিক আবেদন। আজ আমরা পৌঁছে গেছিলাম কামালপুরের একটি অসহায় পরিবারের আর্তনাদ শোনার জন্য। আমাদের কাছে খবর আসে পরিবারটির বিভিন্ন করুণ অবস্থার কথা। আমরা পৌঁছে যাই তাদের আসল সমস্যাটা কি নিজেদের চোখে দেখে পরখ করার জন্য। কিছু মানুষ সারা জীবন ধরে নিজের কষ্টের কথা কাউকে বলে না। সংসারের মধ্যে হাসি ফোটানোর জন্য প্রতিদিন নিজের শরীরে কষ্ট করে লড়াই করে কাজ করে চলে। এই মানুষটা ঠিক এই রকমই একজন দিনমজুর। প্রতিদিনের পরিশ্রমের উপার্জন দিয়ে নিজের পরিবারের প্রত্যেক সদস্যের মুখে হাসি ফোটানোর জন্য অনেকভাবে চেষ্টা করেছেন, কিন্তু আজকে তিনি নিজেই অসুস্থ, নিজেই আজকে শয্যাশায়ী। যে মানুষটি প্রতিদিন পরিবারের জন্য রোজগার করতেন, আজকে সেই মানুষটিরই চিকিৎসার জন্য অসহায় অবস্থার রকম আয় উপার্জনের রাস্তাটা। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজ ঘরের নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসপত্র যা তাদের দুবেলার পেটের খাবার যোগাবে, সেই খাবারের সঙ্গে সঙ্গে তার চিকিৎসার ন্যূনতম যে ওষুধ কেনার টাকাটা, সেটাও আজটুকু যে আমরা করতে পারি সেটা আমরা আমাদের থেকে সহযোগিতা আমাদের পাঠাবো, ঠিক আছে? আর দ্বিতীয়ত এমনি আপনার কি কি অসুবিধা আছে? এখন সমস্যা এনার একটু আমরা ওষুধ কিনতে পারছি না, তো ডাক্তার তো দেখাতে পারছি না। আর এই যে আমাদের ঘরটা নেই, ঘরটা জল পড়ে, একটা ঘরের ব্যবস্থা করলে আমার খুবই ভালো হয়। ঘরের ব্যাপারটা তো সরকারি ভাবে দেখবে, ওটা তো আমাদের করার ক্ষমতা নেই। তবে আপনার এমনি অন্য এই ওনার কি হয়েছিল কি? ব্রেন স্ট্রোক করেছিল। ব্রেন স্ট্রোক করে যে ঘরে 3 বছর পড়ে রয়েছে। সংসার তো উনি তো চালায়, এই যে রাজমিস্ত্রি কাজ করতে 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 এরকম হয়েছে। হলে পারে যে আমি বসে রয়েছে, আমরা এই যে মালা দুটো ছেলে পেলে নিয়ে মালা গাতি, তাতেই আমার সংসার চলে। এই মালা গেতেই চালাচ্ছি টুকটা, কিন্তু নারী ওষুধপত্র আমি কিনতে পারছি না। ডাক্তার দেখানো, এই যে ট্রিটমেন্ট একবার না খেলে পরে আবার স্ট্রোকের মতো। এই যে আজ 2 দিন খাচ্ছে না, এই যে শুয়ে রয়েছে, উঠতেই পারছে না, বিছনায় শোয়া। ওষুধ না খেলে এই অবস্থা। কোন ডাক্তারকে দেখাচ্ছেন? এই এমস এর বাড়ির পরেই দেখায়, ছেলেটার নামটা আমার খেয়াল নেই। আপনি যে ডাক্তার দেখে যে ওষুধটা পাচ্ছেন, ওই ওষুধটা খেলে কি ঠিকঠাক থাকছে সব? হ্যাঁ, ওষুধ মানে ওষুধ খেলে কি ঠিকঠাক হচ্ছে তো সব? ঠিকঠাক। আচ্ছা, ওষুধ খেলে একটু ভালো থাকে। ওষুধ না খেলে পরে প্রেসক্রিপশনটা একটু নিয়ে আসবেন। চলে যদি ওই একটু ওষুধগুলো দেখা যেত, তাহলে পরে দেখতে পেতাম যদি ওষুধগুলো যদি কোথাও অ্যারেঞ্জ করা যায়, বা ওষুধগুলো বা যদি ফোনে যে পাঠিয়েছে সেটা একটু দেখান তাহলেও হয়। তো নাম বোঝা যাবে না। আচ্ছা, আমি দেখি, কথা বলি, আমরা চেষ্টা করব, হ্যাঁ, যাতে যদি যে কেউ যদি সহযোগিতা করতে চায় সেটা যাতে আপনাদের করতে পারি, সেরকম ভাবে যাতে আপনাদের পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে? বাবা এখন এনার এখন চিকিৎসা করতে পারছি না, একটু যদি চিকিৎসার ব্যবস্থা করা যেত। আর এই যে ঘর দুয়ারের যে অবস্থা, ঘর দিয়ে জল পড়ে, আমরা একটু ঘরে ছুটেও পারি না পেরে। এই যে সেদিন ওনার বাড়ি গেছি, ওই যে তাবুটা দিয়েছে, তাই দিয়ে একটু ওই যে শুটছি। তারপরে একটা নেই পায়খানা, বাথরুম, কত এই যে। আজকে সেই মানুষগুলি অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। পরিবারটির চরম অসহায়তার পরিস্থিতি আমরা শুনে গেছিলাম এবং নিজেদের চোখে দেখলাম যে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে। আমরা জানি যে
আমাদের একার পক্ষে হয়তো এই পরিবারটির পাশে দাঁড়িয়ে সম্পূর্ণ সহযোগিতা করা সম্ভব হবে না, কিন্তু সম্ভব যদি আমরা প্রত্যেকে এগিয়ে আসি, প্রত্যেকে একটু একটু করে সহযোগিতা করে এই পরিবারটির পাশে দাঁড়াই, তাহলে হয়তো এই পরিবারটি আবার সেই পুরনো দিনের আগের দিনের মতন আবার হাসি মুখে সেই পরিবারটি সুন্দর সুস্থভাবে চলতে পারবে। ঠিক এই কারণেই আজ আমরা সকলের কাছে সাহায্য চাইছি, কোনো দান নয়, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে আমরা এই আহ্বান রাখছি। আপনি যতটুকু পারেন ততটুকুই সহযোগিতা করুন। আপনার সহযোগিতা আজকের এই পরিবারটির মুখে নতুন করে হাসি ফিরিয়ে দিতে পারে, হতে পারে এই পরিবারটির আপনার সহযোগিতাতেই আবার নতুন করে দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারে। আপনার আর্থিক সহযোগিতা, আপনার কাছ থেকে যদি আমরা আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন, অথবা আপনি আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিন সকলের কাছে, যাতে এমন একজন মানুষের কাছে পৌঁছয় যাতে যে মানুষটি এই পরিবারটির পাশে দাঁড়াতে পারে। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, হয় আর্থিকভাবে সহযোগিতা করুন অথবা একটু শেয়ার করে সহযোগিতা করবেন, যাতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছয়, যাতে কোনো সহযোগিতা মনোবৃত্তি সম্পন্ন কোনো ব্যক্তি, মানবিক ব্যক্তি যে এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসতে পারে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও শেষভাবে বলি, মানুষ মানুষের জন্য আস্থার প্রয়োজন আমাদের। আসুন সবাই মিলে আমরা একটি অসহায় পরিবারের পাশে দাঁড়াই। জাগরণ পরিবারের থেকে এটি একটি মানবিক আবেদন। ধন্যবাদ। সহযোগিতা পাঠাতে পারেন, আমার স্ক্রিনে ওই পরিবারটির ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, অথবা আমাদের সংস্থার অর্থাৎ জাগরণের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর কোড দেওয়া আছে। আপনারা যে কোনো মাধ্যমে সহযোগিতা পাঠাতে পারেন, আমরা তাদের কাছে পৌঁছে দেব এবং তাদের পরিবারের মুখে হাসিটি ফুটিয়ে তোলার জন্য সব রকম ভাবে সহযোগিতা করার আমরা চেষ্টা রাখব। ধন্যবাদ সবাই।